এখনো বর্তমানে ইন্ডিয়ান আর্মির অধীনে ইএমই তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন গ্রুপ সি পোস্টের জন্য, যার জন্য বর্তমানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে কিন্তু আবেদন করতে পারো। এবং এখানে যে তোমরা আবেদন করবে, এখানে কিন্তু আবেদন করার জন্য কোন রকম অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারো। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে গ্রুপ সি পোস্টের মধ্যে কোন কোন পোস্ট রয়েছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন তোমাদের কিভাবে করতে হবে এবং আবেদন করলে এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন ও সিলেবাস কি থাকবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন গ্রুপ সি পোস্ট ইন দ্য ক্রপস অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এবার এখানে তোমাদের সবার প্রথম কি বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট for Indian national for the under mention post at the address mention against each post, যেখানে কিন্তু তোমাদের অ্যাড্রেস সহ এখানে কিন্তু তোমাদের পোস্টের নাম এবং তার সঙ্গে সঙ্গে ওই পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু তোমাদের ডান দিকে উল্লেখ করা রয়েছে এ টু জেড। প্রথম দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটি অ্যাড্রেস দেওয়া রয়েছে। ওই অ্যাড্রেসে তোমরা আবেদন করলে তোমাদের প্লেস অফ ওয়ার্ক অর্থাৎ তোমাদের কোথায় তোমাদের এখানে জবটা হবে এখানে কিন্তু তোমাদের ডান দিকের ঘরে দেওয়া রয়েছে এবং তারপরে পোস্টের নাম এবং তারপরে তোমাদের ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথম যে অ্যাড্রেস দেওয়া রয়েছে কমান্ডার হেডকোয়ার্টার বেস ওয়ার্কশপ গ্রুপ ইএমই, এখানে দেওয়া রয়েছে উত্তরপ্রদেশের অ্যাড্রেসটা, যেখানে কিন্তু তোমাদের প্লেস অফ ওয়ার্ক রয়েছে উত্তরপ্রদেশ এবং এখানে তোমাদের পোস্টের নাম রয়েছে ইলেকট্রিশিয়ান এবং তারপরে এইভাবে প্রতিটা এখানে কিন্তু অ্যাড্রেস অনুযায়ী পোস্টের নাম এখানে কিন্তু ডান দিকে উল্লেখ করা রয়েছে। ওকে, তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে কমান্ডেন্ট 505 আর্মি বেস ওয়ার্কশপ দিল্লি ক্যান্টিন দিল্লি 110010। এখান থেকে তোমরা আবেদন করলে এখানে তোমাদের প্লেস অফ ওয়ার্ক কী হবে নিউ দিল্লিতে এবং যেখানে কোন কোন পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, ফায়ারম্যান পোস্ট রয়েছে, ফায়ার ইঞ্জিন ড্রাইভার রয়েছে, ভেহিকেল মেকানিক রয়েছে, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার এবং ট্রেডসম্যান মেড, এতগুলো কিন্তু পোস্ট রয়েছে এই অ্যাড্রেসের তরফ থেকে। এবার যখন তোমরা আবেদন করবে, তোমরা যদি এই পোস্টে আবেদন করতে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাড্রেসটা এখানে মেনশন করতে হবে, এই অ্যাড্রেসটা। ওকে, এবং তারপরে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা পোস্টিং পেতে চাইলে এখানে কিন্তু তোমরা এই অ্যাড্রেসে আবেদন করতে পারো, যেখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে কমান্ডেন্ট 507 আর্মি বেস ওয়ার্কশপ ইএমই পোস্ট ইএসডি, এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল 743124 দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা আবেদন করলে এখানে কিন্তু কোন কোন পোস্ট রয়েছে ফায়ারম্যান পোস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেডসম্যান মেড পোস্ট রয়েছে। ওকে, এবার এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সমস্ত পোস্ট মিলিয়ে সমস্ত অ্যাড্রেসের ভ্যাকেন্সি যোগ করে এখানে কিন্তু মোট শূন্যপদ রাখা হয়েছে 625টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও এখানে যে সমস্ত পোস্টের নামগুলো বললাম, এখানে ওই সমস্ত পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে, যেখানে বাম দিকে পোস্টের নাম এবং ডান থেকে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ প্রথম বলা হচ্ছে ফার্মাসিস্ট, এই পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও এখানে বলা হচ্ছে পাস 10+2 অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসি নিয়ে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এভাবে কিন্তু তোমাদের প্রতিটি পোস্টে কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। তোমরা নিচের দিকে আসবে, তোমরা যারা এখানে ফায়ারম্যান পোস্টে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, কুক পোস্টে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, ট্রেডসম্যান মেড পোস্টে এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এমটিএস পোস্ট রয়েছে, বারবার পোস্ট রয়েছে, ওয়াশারম্যান পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে যাও কিংবা স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে যাও তোমরা কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে যে আবেদনটা করবে, আবেদন করার জন্য এজ লিমিটটা কী চাওয়া হচ্ছে, বলা হচ্ছে এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারবে। তবে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু এজ লিমিটটা চেক করা হবে 18 থেকে 30 বছরের মধ্যে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তাহলে তোমাদের কীভাবে আবেদন করতে হবে, দেখো এখানে কিন্তু তোমাদের অফলাইনে আবেদন করতে হবে।
এই সমস্ত ভ্যাকেন্সির জন্য কিন্তু অফলাইন তোমাদের ফর্মটা পাঠাতে হয়, যেখানে তোমাদের নিচে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, বলা হচ্ছে কি যে ক্যান্ডিডেট টু ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট গিভেন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ইনভেলভ সাইজ তোমাদের দেওয়া রয়েছে। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠাবে, ওই যে তোমাদের খামের সাইজ থাকবে 10.5 সেমি ইন্টু 25 সেমি, ওকে। যেখানে কিন্তু অবশ্যই পোস্টার স্ট্যাম্প তোমাদের লাগানো থাকবে 5 টাকার, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু উপরে তোমাদের লেখা থাকতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেখানে কিন্তু তোমাদের পোস্টের নাম লিখতে হবে, তুমি কোন পোস্টে আবেদনটা করছো, ওকে। এবার এখানে অফলাইনে আবেদন করার পর তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে অ্যাপ্রুভ হয়, তোমাদের যদি এখানে ডাকা হয় পরীক্ষায়, তোমাদের পরীক্ষাগুলো কোন কোন টপিক থেকে নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ, নিয়ে তোমাদের A to Z দেওয়া রয়েছে, যেখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই 0.25 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, এবং তার নিচে এখানে কিন্তু তোমাদের প্রতিটি এখানে এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে সমস্ত সাবজেক্ট রয়েছে, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে তোমাদের কোশ্চেন আসবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে, জেনারেল ইংলিশ থেকে প্রশ্ন আসবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে প্রশ্ন আসবে, এবং ট্রেড থেকে প্রশ্ন আসবে, ওকে। এবং তোমরা যারা লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড 2 জন্য আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে এক্সাম প্যাটার্নগুলো দেওয়া রয়েছে, এবং তারপরে আবার এখানে কুক, বারবার, ওয়াশারম্যান, মাল্টিটাস্কিং স্টাফ এবং ট্রেডসম্যান মেড, এই সমস্ত পোস্টে আবেদন করে তোমাদের কিন্তু এখানে এক্সাম প্যাটার্নটা এখানে দেওয়া রয়েছে, ওকে। তোমরা যারা এই আর্মি ভ্যাকেন্সির জন্য আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে। তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনের নিচের দিকে আসবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু অবশ্যই A4 পেজে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার পর তোমাদের হাতে কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে কিন্তু সবার প্রথম তোমাদের 2 দিয়ে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, তুমি যে অ্যাড্রেসের আন্ডারে আবেদন করতে চাও, ওকে। ডান দিকে তোমাদের ছবি মারাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নাম, মায়ের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এদের কিন্তু তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং তারপরে অ্যাড্রেস ইনপুট করতে হবে, এবং তারপর কিন্তু নিচের দিকে আসার পর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, লিস্ট অফ ইনক্লোজার কী রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের প্যান কার্ড নাম্বার কী রয়েছে, আধার কার্ড নাম্বার কী রয়েছে, এখানে কিন্তু তোমাদের মেনশন করতে হবে A to Z, এবং তারপর নিচের দিকে আসার পর সিগনেচার করতে হবে, বাম দিকে প্লেস এবং ডেটটা তোমাদের মেনশন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট এবং অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের ফিল আপ করে পাঠাতে হবে, ওকে। তো আশা করি তোমাদের বইতে বললাম, এখন যে বর্তমানে এখানে তোমাদের আরবির তরফ থেকে EME তরফ থেকে অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন গ্রুপ সি পোস্টের জন্য। এখানে তোমরা কোন কোন পোস্টে কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে তোমাদের আবেদন করতে হবে, এটা তোমাদের বলে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই এখানে কিন্তু আবেদন করার জন্য তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে সবাই সমস্ত ক্যাটাগরি থেকে কিন্তু আবেদন করতে পারবে, ওকে।